নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল পাল। আমি একজন কনসালটেন্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা প্রায়শই আমাকে পেশেন্ট জিজ্ঞেস করে যে আমার হাঁটু কি পুরোপুরি বদলানো হবে নাকি আংশিক বদলানো হবে, মানে পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট হবে না টোটাল নি রিপ্লেসমেন্ট হবে, দুটোর মধ্যে তফাৎ কি, কাদেরকে কোনটা করা হয় সেই নিয়েই আমি আলোচনা করব। টোটাল নি রিপ্লেসমেন্ট সম্বন্ধে বেশিরভাগ মানুষেরই কিছু না কিছু একটা আইডিয়া এতদিনে হয়ে গেছে। পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট বাট ইউনিকন্ডালার নি রিপ্লেসমেন্ট যেহেতু কম হয়, সেই জন্য সেই নিয়ে মানুষের এখনও পুরোপুরি ধারণা তৈরি হয়নি। আজকের ভিডিওটা পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট বা ইউনিকন্ডালার নি রিপ্লেসমেন্ট নিয়ে। প্রথমে একটুখানি অ্যানাটমি বলি যে হাঁটুতে সাধারণত আমাদের তিনটি কম্পার্টমেন্ট থাকে। হাঁটুর যদি ওপরের হাড় বা ফিমার এবং নিচের হাড় টিবিয়া এটাকে দেখি, তাহলে ভেতরের দিক বা মিডিয়াল টিবিও ফিমোরাল জয়েন্ট, বাইরের দিক বা ল্যাটারাল টিবিও ফিমোরাল জয়েন্ট এবং সামনের দিক প্যাটেলো ফিমোরাল জয়েন্ট, এই তিনটি কম্পার্টমেন্টে হাঁটু বিভক্ত থাকে। অনেক সময় বিশেষত শুরুর দিকে প্রধানত একটি মাত্র কম্পার্টমেন্ট ইনভলভমেন্ট হয়, মানে আর্থ্রাইটিস একটি কম্পার্টমেন্ট দিয়ে শুরু হয়। অন্যান্য কম্পার্টমেন্টগুলো তুলনামূলকভাবে তখনও ঠিকঠাক থাকে। পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট শুধুমাত্র করা হয় যখন আংশিক হাঁটু বা নিয়ের জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয় বা আর্থ্রাইটিস হয়। মেনলি আমরা যেটা করি সেটা মিডিয়াল প্যাটেলোফিমোরাল বা ভেতরের দিকটা সবার আগে যেহেতু ক্ষতিগ্রস্ত হয়, সেই জন্য সেটা করা হয়। ইউনিকন্ডালার নি রিপ্লেসমেন্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি মাত্র পার্টকে চেঞ্জ করা হয়েছে, ওপরের ফিমারের পার্ট এবং নিচের টিবিয়ার পার্ট। আমরা যদি এটাকে টোটাল নি রিপ্লেসমেন্ট তার সঙ্গে কম্পেয়ার করি, টোটাল নি রিপ্লেসমেন্টে পুরোপুরি বাইরের এবং ভেতরের সামনের সমস্ত কিছুকেই চেঞ্জ করে দেওয়া হয়। ইউনিকন্ডালার নি রিপ্লেসমেন্ট সার্জারি কাদের লাগে? সাধারণতভাবে যখন আর্থ্রাইটিস শুধুমাত্র একটা পার্ট অফ দ্য জয়েন্ট বা একটা কম্পার্টমেন্টের মধ্যে থাকে তখন, দ্বিতীয়ত যখন জয়েন্টের ডিফর্মিটি কমের মধ্যে থাকে, তৃতীয়ত জয়েন্টের মুভমেন্ট যখনও বজায় থাকে ঠিকঠাকভাবে, চতুর্থ কম বয়স্ক মানুষদের ক্ষেত্রে এবং অলমোস্ট এক্সট্রিমস অফ এজেতে আমরা ইউনিকন্ডালার নি রিপ্লেসমেন্ট করি। খুব বেশি যদি হাঁটু বেঁকে যায় বা পুরোপুরি জয়েন্টের যদি ইনভলভমেন্ট হয়ে যায়, যেখানে আর কোনো অংশই বেঁচে নেই, অথবা অনেক দিন ধরে আর্থ্রাইটিসে ভোগার জন্য হাঁটুর মুভমেন্ট একদমই প্রায় বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে ইউনিকন্ডালার নি রিপ্লেসমেন্ট করা যায় না। টোটাল নি রিপ্লেসমেন্ট থাকতে আমরা ইউনিকন্ডালার নি রিপ্লেসমেন্ট কেন করব? একটা পার্টকে কেন চেঞ্জ করব অন্য পার্টগুলোকে ছেড়ে দিয়ে? ইউনিকন্ডালার নি রিপ্লেসমেন্টের বেশ কিছু সুবিধা আছে। সুবিধা নাম্বার 1, যেহেতু একটা পার্টের সার্জারি তাই ছোট করে কেটে করা যায়। ছোট করে কেটে করার জন্য রক্তপাতের চান্স কম, ছোট করে কেটে করার জন্য রিকভারি খুব তাড়াতাড়ি হয়, দ্রুত হয়। থার্ড, মুভমেন্ট আমরা পুরোপুরি দিয়ে উঠতে পারি। মূলত যে সমস্ত পেশেন্টদের পুরোপুরি মুভমেন্টের দরকার পড়ে বা লাইফস্টাইল এখনও পর্যন্ত এমন অবস্থায় আছে যার কোনো রেস্ট্রিকশনের প্রয়োজন পড়ে না, তাদের ক্ষেত্রে ইউনিকন্ডালার বা পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট খুবই ভালোভাবে কাজ করে। কাদের ক্ষেত্রে ইউনিকন্ডালার করা যায় না? যাদের পুরোপুরি ইনভলভমেন্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে ইউনিকন্ডালার করা যায় না। টোটাল নি রিপ্লেসমেন্টে কিছু বাধা থাকে, সেই বাধাগুলো ইউনিকন্ডালার নি রিপ্লেসমেন্টে থাকে না। ইউনিকন্ডালার নি রিপ্লেসমেন্টের তাহলে নেগেটিভ পয়েন্ট কিছু আছে? হ্যাঁ, অবশ্যই আছে। নাম্বার 1 যেটা এবং সবথেকে বড় যেটা, সেটা হলো ইউনিকন্ডালার নি রিপ্লেসমেন্ট সাধারণত টোটাল নি রিপ্লেসমেন্টের থেকে তুলনামূলকভাবে কম চলে। মানে টোটাল নি রিপ্লেসমেন্ট যেখানে 20 বছর অবধি টিকে যেতে পারে, ইউনিকন্ডালার নি রিপ্লেসমেন্ট সেখানে 15 বছর অবধি অ্যাভারেজ বা গড়ে চলতে পারে। তারপরে সেটাকে আইদার আবার ইউনিকন্ডালার বা টোটাল নি রিপ্লেসমেন্টে কনভার্ট করে দিতে হয়।
তাহলে আজকে আমরা জানলাম ইউনিকন্ডালার নি রিপ্লেসমেন্ট সার্জারি কাদের বা পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট সার্জারি কাদের দরকার। মূলত যারা অ্যাক্টিভ অথচ শুধুমাত্র একটি মাত্র কম্পার্টমেন্ট অফ দ্য নি জয়েন্ট ইনভলভ হয়েছে তাদেরই মেনলি দরকার। যার এখনো পর্যন্ত হাঁটুর মুভমেন্ট অলমোস্ট প্রায় পুরোপুরি বজায় আছে এবং হাঁটুটি খুব বেশি ব্যাঁকা বা টেরা হয়ে যায়নি, তাদের ক্ষেত্রে ইউনিকন্ডালার নি রিপ্লেসমেন্ট খুবই ভালো কাজ করে। তাই অন্যের কথা শুনে নয়, আপনি একজন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জনকে দেখান, তিনি আপনার সমস্যা শুনে ক্লিনিক্যালি দেখে এবং এক্স-রে দেখে বলে দিতে পারবেন আপনার জন্য ইউনিকন্ডাইলার বা পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট নাকি টোটাল নি রিপ্লেসমেন্ট কোনটা ভালো হবে। আশা করি এই ভিডিওটি আপনার কাজে লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।